আসসালামু আলাইকুম। আমাদের পেজে আপনাদের স্বাগতম। আজকে আমাদের অ্যাডস্টারা মার্কেটিং প্রথম ভিডিও। তো আমরা যে বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন কোর্সগুলো করে থাকি, এই অ্যাডস্টার বিষয় বা সিপিএ রিলেটেড বা বিভিন্ন বিষয়ে যে কোর্সগুলো করে থাকি, এই কোর্সগুলো আসলে মানে আমরা যে ডলার দেখে থাকি, যে অ্যাড ক্যাম্পেইন করে থাকে তারা ডলার দেখে থাকি তাদের অ্যাকাউন্টে, এই ডলারগুলো আসলে কতটা যৌক্তিক বা কতটা রিয়েল ডলার, এই ডলারগুলো দেখে যে আমরা মানে বিভিন্ন কোর্স করতে যে উৎসাহিত হই। আসলে এটাতেই ইনকাম, তারা সঠিক ইনকাম দেখাচ্ছে না দেখাচ্ছে না দেখি একটু। আমাদের এখানে দেখতেছেন একটা অ্যাডস্টা অ্যাকাউন্ট, এখানে ব্যালেন্স আছে কত, $500 দেখতে পাচ্ছেন, এখানে $500 আছে। আমি পেজটা রিলোড দেই, পেজটা আমি যখন রিলোড দিলাম তখন কিন্তু ডলার চলে গেছে। এখন এই দেখেন আমি কিভাবে ডলার মানে অ্যাড করি, ডলার কিভাবে পরিবর্তন করি, এটা দেখেন একটু। মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর ইনসেপ্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমাদের কিছু এরর চলে আসছে কোডিং, এই কোডিংগুলা এখানে আবার আমরা দেব মাউসের লেফট বাটন এডিট অ্যাজ এইচটিএমএল। যখন এটা এখানে দিলাম, এই দেখেন অ্যামাউন্ট, এই জায়গায় যদি আমি 1000 করে দেই, 1000 করে দিলাম আমি। দেওয়ার পর আমি আমার পেজটা রিফ্রেশ দেই, আবার ইমসেপ্টে দেই। আমার একটু মানে নেটের সমস্যার জন্য মানে একটু সমস্যা হতেছে, আপনাদের দেখাইতে পারতেছি না। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ মানে কতটা মানে যৌক্তিক বা কতটা সত্য আপনারা নিজেই বলবেন, যে নিজের নিজের বিবেক দিয়ে বলবেন যে কতটা মানে এরা যে কতটা তাবিজ বিক্রেতা ও প্রতারক, আপনারা নিজেরাই বলবেন। এই দেখেন আমি যখন এডিট এইচটিএমএল দিলাম, দেওয়ার পরে এই যে আমাদের ব্যালেন্সে কত $4000 কি যোগ হয়ে গেল। এখন এভাবে যদি মানে আমি যদি আরো ডলার যদি মানে দেখাতে চাই ভিডিও করার ক্ষেত্রে, ঠিক আছে, মানে আরো কিন্তু আমি ডলার দেখাতে পারবো। মানে ইনসেপ্টে আবার যদি দেই, ইনসেপ্টে দেওয়ার পর বাম পাশে এডিট এইচটিএমএল, এইচটিএমএল দেখার পর আমি এখানে $400 দিলাম। দেওয়ার পর দেখছেন আমাদের কিন্তু $400 কিন্তু চলে আসছে এই অ্যাড্রেসটা অ্যাকাউন্টে। এটা কি, এই ডলারটা হচ্ছে কি সম্পূর্ণ ফেক ডলার। এখন আমি যদি আপনাদের মানে এখন যদি বলতাম যে ভাই আমরা এইভাবে ডলার ইনকাম করতেছি বা এইভাবে কোর্স করাই, এখন আপনারা আমাদের কোর্সে যুক্ত হয়ে যান, দেখেন আমাদের অ্যাকাউন্টে কি $400 আছে। আমরা প্রতিনিয়ত কি এরকম ডলার ইনকাম করতেছি, প্রতিদিনে ডেইলিতে আমি 100 150 $300 ইনকাম করতেছি। এটা কি আসলে কি যৌক্তিক না, মানে এটা আসলে কি ফেক ডলার। এখন অ্যাডস্টার মার্কেটিং যদি আপনারা যদি সঠিক নিয়মে যদি মার্কেটিং করতে পারেন, ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করা সম্ভব। আর কিভাবে ইনকাম করব অ্যাডস্টার মার্কেটিং এর ক্ষেত্রে, এখন সেক্ষেত্রে যদি আপনারা যদি এখানে দুইভাবে মার্কেটিং করতে পারেন, একটা ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিং, ঠিক আছে, এই যদি আমি এখানে ডাইরেক্ট লিঙ্ক লেখা আছে, এই ডাইরেক্ট লিঙ্কের উপর যখন ক্লিক করব তখন দেখেন নিচে অ্যাড ডাইরেক্ট লিঙ্ক, এখানে ডাইরেক্ট লিঙ্ক যখন অ্যাড ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলাম, দেখেন ট্রাফিক টাইপ অ্যান্ড অ্যাডাল্ট অ্যান্ড মেইন স্ট্রিম। আপনারা এখানে মানে অনেকেই বলেন যে ভাই অ্যাডস্টাতে অনেকেই কাজ করতেছে,
ঠিক আছে, হাই সিপিএম আসে, মানে অনেক অনেক করে সিপিএম দেয়, অনেক অনেক সেন্ট দেয়। ঠিক আছে, সেক্ষেত্রে মানে আপনারা যদি ভেবে থাকেন যে হাই সিপিএম রেটে কাজ করবেন, সেক্ষেত্রে অবশ্যই ঠিক আছে অ্যাডাল, আর অ্যাডাল যেগুলা অ্যাড আসে সেগুলো কিন্তু 18+ অ্যাড আসে। এখন আপনারা যদি মানে অ্যাডাল নিয়ে কাজ করেন তাহলে অ্যাডাল দিবেন, এবং যদি আপনারা যদি মনে করেন না আমরা 18+ ভিডিও দেখাবো না, ঠিক আছে, সেক্ষেত্রে মেইন স্টেপ এখানে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যদি অ্যাডাল অ্যাডস দেই তাহলে অ্যাডাল অ্যাডস শো করবে। শো করার পর আমি কি অ্যাড দেব, অ্যাড দেওয়ার পর এখানে বলতেছে উই রিভিউ ইওর ডাইরেক্ট লিঙ্ক, মানে এখানে কিছুক্ষণ পর আমাদের ডাইরেক্ট লিঙ্কটা অ্যাড করে দিবে রিভিউ করে। কারণ আমি যদি একটু রিফ্রেশ দেই পেজটা, রিফ্রেশ দেওয়ার পর এখানে পেন্টিং আছে, এই দেখেন আমাদের কিন্তু ডাইরেক্ট লিঙ্কটা অ্যাড করে দিছে। এখন আমরা কিভাবে এটা মার্কেটিং করব, এটা যে মার্কেটিং করার সিস্টেমটা হচ্ছে, মানে এই যে মার্কেটিং করার সিস্টেম এদের, এটা যদি আপনারা যদি মানে এটা যদি ডাইরেক্ট লিঙ্ক নিয়ে যদি মার্কেটিং করেন, এখানে কপি লিঙ্ক আছে, এই কপি লিঙ্কের উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু মানে এই লিঙ্কটা নিয়ে মার্কেটিং করতে পারবেন। আমি যদি এই কপি লিঙ্কে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে ইউটিউবে পেস্ট করলাম, পেস্ট করার পর দেখছেন আমার একটা সাইট চলে আসছে, দেখি এখানে ক্লিক করছে কিনা। আমি যদি স্ট্যাটিক্সের উপর যাই, এখনো মানে ক্লিক জমা হয় নাই। এখন ঠিক আছে, যদি আপনি যদি কাউকে যদি এই লিঙ্কটা যদি পাঠান, ঠিক আছে, সেক্ষেত্রে মানে যদি কেউ এটা কি বলতেছে যে এটা WPS একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কি ডাউনলোড করতে বলতেছে। ডাউনলোড করলে কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু 2-4% কিন্তু জমা হবে। এখন এইটা হচ্ছে অ্যাডস্টা মার্কেটিং এর ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিং এর নিয়ম। এখন দেখেন এই যে আমি লিঙ্কটা যে আমি কপি করলাম ডাইরেক্ট লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু ঠিক আছে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ফোনের মধ্যে এই লিঙ্কটা কিন্তু মানে শো করে না। সেক্ষেত্রে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন, যখন ল্যান্ডিং পেজ তৈরি করবেন তখন কিন্তু মানে সব ফোনের মধ্যেই এটা শো করবে ল্যান্ডিং পেজটা, এবং লিঙ্কে ক্লিক করবে। এখন আপনার হয়তো মানে প্রশ্ন থাকতে পারে যে একটা মার্কেটিং দেখালাম ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিং, আর একটা আছে হচ্ছে আমরা মার্কেটিং করব ফ্রি মার্কেটিং। ঠিক আছে, আমরা যেহেতু মানে আসছি এখানে কিছু শেখার জন্য, মানে ফ্রি মার্কেটিং এখন একটু দেখি। সেক্ষেত্রে আমরা একটা মানে সাইট ক্রিয়েট করতে পারি, ব্লগার সাইট। ঠিক আছে, আমরা ব্লগার একটা সাইট ক্রিয়েট করতে পারি। আমরা ব্লগার লিখে যখন সার্চ দেবো, সার্চ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই যে blogger.com, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এই দেখেন একটা ইন্টারফেস চলে আসছে ব্লগার সাইট। এই ব্লগার সাইটে আপনারা আসবেন, আসার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখানে যদি আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই, ক্রিয়েট এ ব্লগ, আমি আমার পিসি থাকা ইমেল দিয়ে আমি লগ ইন করতেছি। পাসওয়ার্ডটা মনে নেই আমার, একটু মানে সময় দিবেন, আমার পাসওয়ার্ডটা মনে নাই, রিকভারি মানে পাসওয়ার্ড দিছি আমি।
এখন আপনারা একটা ডাইরেক্ট একটা ব্লগার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। যখন আমি আমার ইমেল দিয়ে ডাইরেক্ট ইমেল দিয়ে আমি লগ ইন করলাম, করার পর এখানে লিখতেছে চুজ এ নেম ফর ইওর ব্লগ, মানে আপনার ব্লগে কি নাম থাকবে এই নামটা এখানে দিব। মনে করেন আমার এখানে আমার জিমেলের নাম দিয়ে দিচ্ছি সারা আলী। এরপর নেক্সটে দেবো অ্যাড্রেস, মানে আমাদের ব্লগটা কোন অ্যাড্রেসে পাবে, মানুষ কি লিখে সার্চ দিলে আমাদের ব্লগটা আসবে সামনে। এখন আমি আমার নামটা দিচ্ছি, জিমেলের নামটা আপনাদের দেখানোর ক্ষেত্রে। এটা কিন্তু নিয়ে নিছি, এখন আমি নেক্সটে দেবো। নেওয়ার পর ডিসপ্লে নেম, কনফার্ম ইওর ডিসপ্লে নেম, মানে আপনার ডিসপ্লের মধ্যে মানে আপনার সাইটের এর মধ্যে কোন নামটা থাকবে, আমি সেম নামে দিয়ে দিচ্ছি। এরপর ফিনিশ। এই দেখেন আমাদের কিন্তু ব্লগ ওয়েবসাইটটা চলে আসছে। এখন এই যে এটা হচ্ছে আমাদের ব্লগ ওয়েবসাইট, আমি যদি দেখি যে আমাদের ওয়েবসাইট এখন কোন রকমে আছে। এখন এই দেখেন বাম পাশে যে থ্রি ডট আছে, এই বাম পাশে থ্রি ডটের ওপর ক্লিক করলাম। আপনারা যদি ফোন দিয়ে যদি কাজ করেন তাহলে দেখবেন ডান সাইডে একটা থ্রি ডট আছে ক্রোম ব্রাউজারের, থ্রি ডটের ওপর গিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন ফোনটা। ডেস্কটপ সাইট করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। এরপর আমি এখন দেখতেছি যে আমাদের ব্লগটা মানে কি অবস্থায় আছে, কি নামে আছে। আমি যদি দেখতে চাই ভিউ ব্লগে দেব। ভিউ ব্লগে যাওয়ার পর দেখছেন আমাদের ব্লগ ওয়েবসাইটটা এরকম চলে আসছে। এখন এরকম ওয়েবসাইটে চলে আসছে। এখন আমি মানে যে ব্লগে যে থিমটা আছে, আমি চাই যে এই থিমটা, এই যে ওয়েবসাইটটা আছে এই থিমটা আমাদের পরিবর্তন করতে। এখন ইউটিউবে যে অনেক ভিডিও দেখি যে ব্লগার থিম পরিবর্তন, ব্লগার থিম ডাউনলোড করব কিভাবে। আপনারা যখন ক্রিয়েট করবেন নতুন নতুন অ্যাকাউন্ট, ঠিক আছে, নতুন বলতে আমি যখন প্রথম যে এই ব্লগার অ্যাকাউন্ট খুলি তখন আমিও বিভিন্ন সমস্যা ফেস করছিলাম, মানে এই থিমটার জন্য। আমরা দেখব যে আমাদের এখানে কি কি থিম অ্যাড করা যায়। এখন আপনারা ব্লগ যে বানাবেন, আপনারা ব্লগ বানাতে পারেন নিউজ নিউজ ব্লগ বা বিভিন্ন রিলেটেড যে ব্লগগুলো আছে, বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন খবর, ঠিক আছে, বিভিন্ন রকমের মানে যা কিছু পারেন, ঠিক আছে, আর্টিকেল লিখবেন ব্লগের মধ্যে। লেখার পরে যে আমি যখন এই থিমটা পরিবর্তন করব, এখন আমি যদি বাম সাইডের উপর ক্লিক করি, ক্লিক করার পর দেখবেন দেম লেখা আছে। এই দেমের উপর যখন যাব, যাওয়ার পরে দেখেন নিচে অনেকগুলো থিম আছে, ঠিক আছে, আপনার মানে কোনটা ভালো লাগে থিম। মনে করেন সাপোজ আমাদের এগুলো থিম আছে, আমি এগুলো থিম নেব না। না নেওয়ার পর নিচে আসবো, আসার পর আমার এটা ভালো, এটা থিম ভালো লাগছে মনে করেন, এই থিমটা যদি আমি ক্লিক করি, দিয়ে অ্যাপ্লাই আছে, আমি অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করলাম। এখন আমাদের থিমটা কিন্তু মানে অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যদি একটু দেখি পেজটা রিলোড দিয়ে, দেখছেন এখন কিন্তু আমাদের পেজটা কিন্তু এরকম চলে আসলো, মানে আমাদের একটা প্রফেশনাল ভাব আসছে। এখন দেখেন যদি আমি যদি এই থিমটা যদি না মানে আমার যদি চয়েস যদি না হয়, দেখবেন অনেক অনেক কিন্তু থিম আছে। এই ব্লগের যে থিমগুলো আছে এগুলো অনেক অনেক পাবেন আপনারা। আপনাদের মানে ইউটিউবে গিয়ে ঘাটাঘাটি করতে হবে না যে কিভাবে ব্লগার একটা ওয়েবসাইট সাজায়, কিভাবে নিউজ ওয়েবসাইট সাজায়, এগুলো ভিডিও দেখা লাগবে না আপনাদের। এখন যে এই যে আমি এইভাবে যে থিম আমি অনেক ক্লিয়ার করতে পারি নাই, এই দেখেন বাম সাইডে যখন যাব, বাম সাইডে থ্রি ডটের উপর ক্লিক করব, ক্লিক করার পর এই থিম লেখা আছে, এই থিমের উপর যখন ক্লিক করব, ক্লিক করার পর এইরকম যে অনেকগুলো থিম আসবে। এই যে থিমগুলো আছে এইগুলা থিম,
এই থিমগুলা কিন্তু আমাদের নিতে হবে। এখন আপনার যেটা খুশি, মানে আপনি যে রিলেটেড ওয়েবসাইট বানাবেন, দেখবেন ওই রিলেটেড কিন্তু ওয়েবসাইটের যে থিমগুলো আছে ওই থিমগুলো আপনারা চয়েস করবেন। আমি আপনাদের দেখানোর সাথে, ঠিক আছে, আমি মনে করেন যে কোনো একটা থিম নেই, মনে করেন আমার এটা থিম ভালো লাগলো। এখানে একটা থিমের উপর যখন ক্লিক করব, ক্লিক করার পর এইখানে অ্যাপ্লাই বাটন আছে, এই অ্যাপ্লাই বাটনের উপর যখন ক্লিক করব, দেখছি সেম গ্যাজেটস মাই বিকাম ভিজিবল, এই গট ইট, যখন গট ইট দিলাম তখন দেখেন আমি যদি আমার ভিউ ব্লগে যাই, থ্রি ডটের উপর ক্লিক করে ভিউ ব্লগে যাব, নিচে ভিউ ব্লগ আছে, এই ভিউ ব্লগের উপর যখন যাব, যা দেখছেন আমার কিন্তু থিমটা পরিবর্তন হয়ে গেছে। এখন এরপরেও যদি মানে আপনাদের যদি মানে এই নামগুলো, এই যে সারা আলী আছে, এই সারা আলী, তারপর অ্যাবাউট মি, এই যে এই সমস্ত যদি আপনারা পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে কি আমাদের ব্লগারে যাব, যার পরে সেটিং আছে, এই সেটিং এর উপর আমরা ক্লিক করব। সেটিং এর উপর ক্লিক করার পর দেখবো এখানে টাইটেল আছে, ডেসক্রিপ্ট, ঠিক আছে, ডেসক্রিপশন, এই যে এগুলো আপনারা পরিবর্তন করবেন। পরিবর্তন করলে আপনাদের মানে ব্লগটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এখন ব্লগটা মানে সাজানোর ক্ষেত্রে আমাদের কিছু মানে কাজ করতে হবে। কাজ করার সময় মানে দেখবেন এখানে পারমিশন লেখা আছে, নিচে যখন আসবেন পারমিশন লেখা আছে ব্লগ অ্যাডমিনস অ্যান্ড অটোস, মানে সারা আলী, মানে আমাদের অ্যাডমিনটা কি আছে এখন বর্তমানে, আমাদের অ্যাডমিন মানে আমার এই জিমেল দিয়ে আমার অ্যাডমিনটা আছে, আমি একাই অ্যাডমিন আছি। এরপর নিচে দেখবেন এখন এই যে দেখেন রিডার অ্যাক্সেস, মানে আপনি রিড করবেন, রিডার যে অ্যাক্সেস কমেন্ট করবে, ইয়া করবে, এটা পাবলিক দিয়ে রাখবেন যাতে সবাই কমেন্ট করতে পারে, দেখতে পারে। এখানে পোস্ট, ম্যাক্স পোস্ট শো অন মেইন পেজ, মানে আপনার পেজে কতটা পোস্ট শো করবে। আপনি যদি 13টা, একটা পেজের মধ্যে যদি 13টা পোস্ট যদি শো করান তাহলে লিখবেন, আপনি যদি 2টা পেজ মানে পোস্ট যদি শো করান পেজের মধ্যে, মানে আপনার ব্লগের মধ্যে, তাহলে 2টা লিখবেন। আমি এখন বর্তমানে 8টা দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছার মতো দিবেন যাতে পেজটা অনেক সুন্দর দেখা যায়। এবারে পোস্ট টেমপ্লেট অপশনাল, এটা অপশনাল। এখানে কমেন্ট, এই কমেন্টের মধ্যে আবার কিছু কাজ আছে। এই কমেন্ট লোকেশন, এই কমেন্ট লোকেশন এখানে এমবেডেড বা যে কোনো একটা দিলে সমস্যা নাই, এমবেডেড যেটা আছে এটা ঠিক আছে। হু ক্যান কমেন্ট, এখানে দেখেন মানে কে কে কমেন্ট করতে পারবে। এখানে লেখছে হলে এভরিওয়ান, মানে যে কেউ, তারপর লেখা আছে ইউজার উইথ গুগল অ্যাকাউন্ট, মানে যাদের শুধু গুগল অ্যাকাউন্ট আছে তারাই শুধু কমেন্ট করতে পারবে। এখানে হচ্ছে অনলি মেম্বার দিস অফ দিস ব্লগ, মানে আপনার যে ব্লগের যে মেম্বারগুলো আছে শুধু তারাই কমেন্ট করতে পারবে। এখানে আপনাদের এনিওয়ান, মানে যে কেউ কমেন্ট করতে পারবে আপনার মানে পোস্টের মধ্যে। এখানে এনিওয়ান দিয়ে সেভে দিলাম। সেভে দেওয়ার পর এখানে কমেন্ট মডারেশন, এখানে দেবো অ্যালওয়েজ। এখন দেখেন ইমেল, পোস্ট ইউজিং ইমেল, এখানে আস্তে আস্তে আপনারা সব ঠিক করবেন। এখানে দেখেন টাইম ফরম্যাটিং, টাইম জোন, এই টাইম জোন আপনাদের, আমাদের টাইম জোন হচ্ছে ঢাকা। এই ঢাকা সিলেক্ট করবেন, দিয়ে তারপর কাজ করবেন। এই মেটা ট্যাগ, এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মেটা ট্যাগ, মেটা ট্যাগ যখন ওপেন করবেন, ওপেন করার পর এই যে সার্চ ডেসক্রিপশন, মানে আপনাদের যে পেজটা কি কি ভাবে সার্চ করলে আপনাদের পেজটা চলে আসবে, মানে এসইও কি কিভাবে কি সার্চ করলে পেজটা চলে আসবে, মানে আপনারা দিতে পারেন। আমি এখানে দেব নিউজ বিডি,
কম, অনলাইন, অনলাইন নিউজ। এরকম মানে 4-5টা আপনারা দিবেন 150 ক্যারেক্টারের। 150 ক্যারেক্টার হলে আপনার এর উপর নিবে না, মানে এরকম দিবেন। দেওয়ার পর সেভে ক্লিক করবেন। যখন এই সেভে ক্লিক করলেন, ঠিক আছে, করার পর মানে আপনাদের এই নামে যদি কেউ যদি সার্চ করে তাহলে আপনাদের পেজটা আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। এখানে হচ্ছে ইরর অ্যান্ড রিডেক্টস, কাস্টমাইজ, যে কোনো সময় আসে না যে এটা 404 দেখায়, এটাই থাক। মনিটাইজেশন, এখানে আমাদের মানে গুগল অ্যাডসেন্স থেকে কিন্তু মনিটাইজেশন প্রয়োজন আছে, সেক্ষেত্রে কি আর মনিটাইজেশন অন করে দেব। এখন কিন্তু মোটামুটি ভাবে আমাদের ব্লগের কাজ শেষ। এখন মানে আমাদের পোস্ট করা লাগবে। পোস্ট ছাড়া কিন্তু আমাদের ইনকাম কিন্তু হবে না। সেক্ষেত্রে আমরা কি যাব, এই থ্রি ডটের উপর যখন ক্লিক করব, দেখেন এখানে নিউ পোস্ট আছে, এই নিউ পোস্টের উপর যখন ক্লিক করব, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এরকম ইন্টারফেস আসার পর আমি আপনার দেখানোর ক্ষেত্রে, ঠিক আছে, আমি কপি পেস্ট করতেছি। আমি যদি ক্রোমে যাই, গিয়ে লিখে যদি বাংলাদেশ নিউজ, আমি এখানে দিলাম বাংলাদেশ নিউজ। এখানে যদি আমি একটা ওয়েবসাইটে ঢুকি, এই দেখেন মানে অনেক কিন্তু মানে নিউজ চলে আসছে। আমি এখান থেকে একটু কপি পেস্ট করে নিচ্ছি। আমি এটা দিব টাইটেল, নেতানিয়াহুর ফাঁদে পা দিলেন ট্রাম্প। কপি করার পর এই টাইটেল আছে, এই টাইটেলের উপর আমি ওটা লিখে দেব। দেওয়ার পর আমি যে এই যে লেখাগুলো আছে, আমি একটা পিকচার, এই পিকচারটা কি আমাদের লাগবে। আমি একটা এই পিকচারটা ডাউনলোড দিলাম। দেওয়ার পর এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আমি নেব। আপনারা মানে আপনাদের সময় নিয়ে যত ভালো করবেন, ঠিক আছে, তত মানে আপনাদের পোস্টটা, ঠিক আছে, মানে আপনার ব্লগে এসে তত সময় কাটাবে। এবং যত সময় কাটাবে তত কিন্তু মানে আপনাদের একটা শো করবে, ততই কিন্তু মানে আপনাদের ইনকামটা আসবে। এই দেখেন আমি এখন মানে যে পিকচারটা নিছি, এই পিকচারটা কেমনে অ্যাড করব। এখানে দেখেন এই যে উপরে যে সাইটগুলো আছে, এই সাইটের মধ্যে দেখেন কি এটা ইমেজ, এই ইনসার্ট ইমেজ, এখানে ভিডিও। আপনি যদি ভিডিও অ্যাড করতে চান, সেখানে এই যে আপলোড ভিডিও, এখানে যদি আপনি যদি ইমেজ অ্যাড করতে চান, তাহলে এই যে ইমেজ, এখানে ইমেজ যখন দেব তখন কিন্তু মানে আপলোড ফ্রম কম্পিউটার, ফটোজ, ব্লগার, মানে আপনি যেখান থেকে নেবেন ইমেজটা। আমি যেহেতু ইমেজটা ডাউনলোড দিছি, আপলোড কম্পিউটার দিলাম। দেওয়ার পর ব্রাউজ, আমারটা কই জানি গেছে এটা। সমস্যা নেই, আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি মনে করেন আমি যে কোনো একটা ইমেজ নিলাম। এখন এই যে ইমেজটা নিলাম আমি,
এখন মনে করেন এটা কি কমপ্লিট হয়ে গেছে আমার লেখা, আপনাদের দেখানোর ক্ষেত্রে ঠিক আছে। আমার এই লেখাটা আমি কমপ্লিট করলাম, করার পর এই দেখেন ডান সাইডে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। এখানে যে লেবেল, পাবলিশ অন, প্রিমার্ক, লোকেশন, সার্চ ডেসক্রিপশন, অপশনাল। ঠিক আছে, এখানে দেখবেন লোকেশনটা, দেখবেন এই লোকেশনের উপর যখন ক্লিক করবেন দেখবেন এই লোকেশন কিন্তু অস্ট্রেলিয়া করা আছে। এখানে আপনাদের লোকেশন থাকতে হবে কি বাংলাদেশ, যেহেতু আপনি বাংলাদেশ সব কিছু লিখছেন, বাংলাদেশে মার্কেটিং করবেন, বাংলাদেশের লোককে দেখাবেন, সেক্ষেত্রে কি অস্ট্রেলিয়া দিলে লোকেশন যখন অস্ট্রেলিয়া থাকবে তখন কিন্তু অস্ট্রেলিয়ার ওইখানে চলে যাবে। কিন্তু অস্ট্রেলিয়ার মানুষ কিন্তু বাংলাদেশের যে কার্যকলাপ আছে বা বাংলাদেশের নিউজগুলো আছে এগুলো কমই দেখে, বাংলা ভাষা কিন্তু কম বোঝে। সেক্ষেত্রে কি আমি বাংলাদেশ দেব। বাংলাদেশ দেওয়ার ক্ষেত্রে আমি এই সার্চ বার আছে, এই সার্চ বারের উপর যখন লিখবো বাংলাদেশ, বাংলাদেশ যখন লিখলাম, লেখার পর এই যে বাংলাদেশ আসছে, আমি লোকেশনটা দিয়ে দেবো কোথায়, বাংলাদেশে। বাংলাদেশের লোকেশন দিয়ে দিলাম। যখন বাংলাদেশে যখন লোকেশন দেবো তখন কিন্তু মানে বাংলাদেশের লোকই দেখতে পারবে। এরপর আমি পাবলিশে দেবো। এখন কিন্তু মানে আমাদের কিন্তু একটা পোস্ট হয়ে গেছে। এখন এই যে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট, এখন এই অ্যাকাউন্টে কিভাবে অ্যাড বসাবো। ঠিক আছে, এই অ্যাড্রেসটা কাজটা হচ্ছে কি একটা ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিং আর একটা হচ্ছে অ্যাড। এই ক্ষেত্রে কি আমরা অ্যাড বসা লাগবে। এখন যদি এই দেখেন আমি থ্রি ডটের উপর যখন বাম সাইডের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এই ওয়েবসাইট লেখা আছে, এই ওয়েবসাইটের উপর যখন ক্লিক করব তখন কিন্তু এই দেখেন অ্যাড ওয়েবসাইট লেখা আছে, উপরেও আছে নিচেও আছে। অ্যাড ওয়েবসাইটে যখন ক্লিক করব তখন আমরা মানে কোন ওয়েবসাইটটা নিয়ে আসবো। এক্ষেত্রে দেখেন আমার ব্লগার যে ওয়েবসাইটটা আছে আমি এই ওয়েবসাইটে নিয়ে আসবো। আর সেক্ষেত্রে আমি কিভাবে নেব, এই লিঙ্কটা কোথায় পাবো। যদি এই লিঙ্কটা দেন ঠিক আছে, তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। সেক্ষেত্রে কি আমরা আমাদের ব্লগারের সাইডে যাব, যাওয়ার পর নিচে দেখবো যে ভিউ ব্লগ লেখা আছে, থ্রি ডটের উপর ক্লিক করে নিচে ভিউ ব্লগ লেখা আছে। ব্লগের মধ্যে যখন আসলাম, এই যে আমি এটা পোস্ট করছি। এখন এই যে ব্লগ যে ঠিকানাটা আছে, এই ঠিকানাটা আমরা কপি করব। কপি করার পর অ্যাড্রেসটা আসবো, আসার পর এই যে অ্যাড নিউ ওয়েবসাইট, এখানে ক্লিক করি, আমি এখানে পেস্ট করে দেব। করার পর ওয়েবসাইট ক্যাটাগরি, আপনাদের কোন ক্যাটাগরি ওয়েবসাইট। আমি দেখলাম সোশ্যাল। আপনি মানে অ্যাডাল অ্যাডস যদি অ্যাড করতে চান ঠিক আছে অ্যাডাল করবেন, আর না করলে ঠিক আছে যদি অ্যাডাল অ্যাডস অ্যাড করতে চান তাহলে অ্যাডালসটা চাপ দিবেন, ঠিক আছে অ্যাডাল অ্যাড হয়ে যাবে। আমি অ্যাডালস অ্যাড করব না। অ্যাডালস অ্যাড করলে হাইপ সিপিএম পাবেন। এখন এখানে মানে আমাদের 2-3 মিনিট ওয়েট করতে হবে। যখন 2-1 মিনিট ওয়েট করব তখন কিন্তু আমাদের অ্যাডটা কিন্তু অ্যাক্টিভ করে দেবে। আমি একটু ওয়েট করি। দেখছেন আমাদের অ্যাডটা কিন্তু মানে অ্যাক্টিভ করে দিছে। এই দেখেন যখন আমি ওয়েবসাইটে আসলাম, আসার পর ঠিক আছে মানে যখন ক্লিক করব তখন কিন্তু মানে এই গেট কোডের উপর ক্লিক করব। আমি গেট কোডের উপর ক্লিক করার পর এইরকম একটা লিঙ্ক পাবো। ঠিক আছে, এখানে কি লিখছে, লিখছে পোস্ট দ্য কোড স্ন্যাপড রাইট বিফোর দ্য ক্লোজ হেড টেক। মানে যেখানে হেড টেক লেখা আছে ঠিক আছে ওই জায়গায় আমাদের কি এটা বসাইতে হবে এই স্ক্রিপ্টটা। এখন আমি সেক্ষেত্রে কি করব, এখানে কপি কোড নেব, কোডটা কপি করে নেব, নেওয়ার পর আমি ব্লগে আসব। আসার পর এই থিম আছে, এই থিমে আমরা যাব। থিমে যাওয়ার পর এই যে আমাদের যে পেজটা আছে মানে থিমটা আছে, এই থিমের উপর মানে ডান সাইডে দেখবেন একটা তীর চিহ্ন আছে, এখানে গিয়ে এডিট এইচটিএমএল। যখন এডিট এইচটিএমএল দেব দেখবেন 3 নাম্বার লাইনের শেষে 4 নাম্বার লাইন এখানে হেড আছে। হেডের উপর ক্লিক করে যখন আমরা একটা স্পেস যখন দেব
স্পেস বা নিচে নিয়ে আসবো লাইনটা নিয়ে আসার পর আমি ওই যেটা কপি করে নিয়ে আসছি ওটা পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমি একটা স্পেস দিয়ে নিলাম। এখন আমি সেভ করব। আপডেট সাকসেসফুল, মানে এটা কি আমাদের কাজটা হয়ে গেছে। আমি যদি একটু মানে দেখি, আবার যদি মানে সাধারণভাবে একটু যদি দেখি এডিট এইচটিএমএল, দেখছেন আমাদের কিন্তু অ্যাডটা বসে গেছে। এখন এর পরবর্তীতে আমাদের কাজ কি, আবার আমরা আসবো হচ্ছে অ্যাডস্টা অ্যাকাউন্টে। আসার পর এই যে আমাদের ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার দেখবেন ডান সাইডে অ্যাড ইউনিট, এই অ্যাড ইউনিটটা যখন চাপ মারবো তখন এখানে ডাইরেক্ট লিঙ্ক লেখা আছে, নেটিভ ব্যানার, সোশ্যাল ব্যানার, ব্যানার আর যে কোনো একটা নেব। নেওয়ার পর ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর কিছুক্ষণ ওয়েট করব। আমি একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে অ্যাক্টিভ করছে কি না সেটা বোঝা যাবে। এটা এখনো অ্যাক্টিভ করে নাই, মানে সাধারণত বেশি সময় লাগে না, 2-1 মিনিটের ভিতরে অ্যাক্টিভ করে দেয়। দেখি আমি আবার একটু রিফ্রেশ দিয়ে দেখি। এই যে এটা অ্যাক্টিভ করে দিছে। এখন আমি কি করব, এখানে দেখব গেট কোড লেখা আছে। আবারও গেট কোডে যখন ক্লিক করব তখন কি লেখা আছে, নেটিভ ব্যানার ক্যান বি প্লেস এনিওয়ান ইন দা পেজ বডি। মানে যে বডি পেজের যে বডিটা আছে এই বডির মধ্যে আমাদের কি এই কোডটা বসাইতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, কপি করব কোডটা, কপি করে আবার ব্লগারে যাব। এখানে দেখেন আমাদের কি বলছে যে পেজ বডি, ঠিক আছে, এই যে পেজ বডির মধ্যে কি আমাদের লাগাতে হবে। এখন আমি যদি ব্লগারে আসি, আসার পর এই দেখেন পেজ লেখা আছে, পেজের উপর যখন ক্লিক করব, লেআউটের উপর যখন ক্লিক করব, পেজের মধ্যে কিছু নাই আমাদের, লেআউটে যখন ক্লিক করব, আসার পর আমি একটু নিচে আসব। এই দেখেন পেজ, সরি এই পেজে না, এই অ্যাড এ গ্যাজেট, এখানে যদি ক্লিক করি, এই দেখেন আমি ঠিক আছে এখানে লেআউটে আসলাম। আসার পর এই যে আমাদের কি অ্যাড এ গ্যাজেট লেখা আছে, ঠিক আছে, এই দেখেন আর কোনো অ্যাড এ গ্যাজেট নাই, শুধু একটাই অ্যাড এ গ্যাজেট। এখানে অ্যাড এ গ্যাজেটে যখন ক্লিক করব, ক্লিক করার পর এই যে এইচটিএমএল জাভা স্ক্রিপ্ট এটার উপর যখন ক্লিক করব, ক্লিক করার পর এখানে কি যেটা নিয়ে আসলাম ওটা পেস্ট করে দেবো আমি। পেস্ট করার পর সেভ করে দেবো। দেখছেন সাকসেসফুল হয়ে গেছে। এখন গিয়ে দেখবো আমি যে আমাদের পেজটা মানে কতটা পারফেক্টলি হয়েছে। এটা হচ্ছে কি আমাদের পেজের ইন্টারফেস। কেউ যদি মানে আমাদের পেজের উপর যখন ক্লিক করে, ঠিক আছে, এখানে যদি ক্লিক করে সেক্ষেত্রে কি আমাদের আর একটা পেজের মধ্যে নিয়ে যাবে, মানে একটা কি আমাদের চালু হয়ে গেছে। দেখছেন অ্যাডটা কিভাবে বুঝবেন চালু হয়েছে, এখানে দেখেন আমাদের কি এই দেখেন এই সাইডে ডান সাইডে যে এই অ্যাড চালু হয়ে গেছে, ট্যাপ টু উইন
মানে 500 নাও, মানে এখানে ট্যাপ করে কি 500 মানে টাকা এখানে ডাউনলোড করলে, ঠিক আছে, জিতে ডাউনলোড করলে, যদি ডাউনলোড করে যদি গেম খেলেন তাহলে কিন্তু দিয়ে দিবে, এটা বলছে। মানে এগুলা অ্যাড কিন্তু শো করছে। এখন আমরা যদি যাই আমাদের অ্যাডস্টা অ্যাকাউন্টে, অ্যাডস্টা অ্যাকাউন্টে মানে গিয়ে যদি দেখি একটু, মানে এখানে আসি, স্ট্যাটিকের উপর যখন ক্লিক করব, ক্লিক করার পর দেখছেন আমাদের কিন্তু মানে 8টা ইমপ্রেশন আসছে, ক্লিক আসছে 8টা, ইমপ্রেশন আসছে 8টা, কিন্তু একটা আসে নাই, ক্লিক আসে নাই। মানে যেহেতু আমি মানে নিজে নিজে ক্লিক করতেছি সেই ক্ষেত্রে মানে একটু আসে নাই, তারপরেও কিন্তু 1 সেকেন্ডের মতো আসতে পারে, ঠিক আছে, একটু পরে যোগ হয়। এখন এইভাবেই কিন্তু মানে আমাদের যত এখানে মানে আপলোড করবেন, ঠিক আছে, যত লেখালেখি করবেন, লেখালেখির পর করার পর, ঠিক আছে, মানুষের কাছে শেয়ার করবেন এই পেজটা, শেয়ার করার পর, ঠিক আছে, আপনার যদি কেউ যদি এই খবরগুলো পড়ে, মানে নিউজগুলো যদি কেউ পড়ে, তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু অ্যাড শো হবে, ঠিক আছে। অ্যাড শো হওয়ার পর আমাদের কিন্তু মানে ইনকামটা আসবে অ্যাডসটায়। এখন এটা তো এটা হচ্ছে আমাদের অ্যাডস্টা মার্কেটিং এর প্রথম ক্লাস। এখন এই ক্লাসটা এই পর্যন্তই। যদি মানে আপনাদের অ্যাডস্টা, আপনাদের যদি মনে হয় যে অ্যাডস্টা থেকে এইভাবে ইনকাম করা সম্ভব, আমাদের মার্কেটিং করাটা যদি, সিস্টেমটা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুরা, ঠিক আছে, এটার থেকে অনুপ্রাণিত বা কিছু শিখতে পারে। তো এই প্রত্যাশা রেখে আমি মানে এখানে ভিডিওটা ক্লোজ করতেছি। আপনারা যদি আরো যদি ইন্টারেস্টেড কোনো ভিডিও চান, ঠিক আছে, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ মানে একটা ভালো কিছু আপনাদের শেখানোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।